Prime Minister Modi of India, and he said he's not going to be doing the Russian oil thing, so that's it. বিশ্ব রাজনীতির উত্তাল সমুদ্রে ভারসাম্য রক্ষা করতে গিয়ে দুই নৌকায় পা ফেলেছে ভারত। একদিকে রাশিয়ার সস্তা জ্বালানি তেল, অন্যদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সখ্য ধরে রাখার চেষ্টা। এর মাঝে দাঁড়িয়ে নরেন্দ্র মোদী কূটনৈতিক কৌশল। সেই কৌশলে এখন নয়াদিল্লির জন্য বড় বিপদ হয়ে দাঁড়িয়েছে। নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়ার কাছ থেকে জ্বালানি তেল কেনায় নরেন্দ্র মোদীর উপর ক্ষুব্ধ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্ষোভ ঝাড়তে ভারতীয় পণ্যের উপর 50% পর্যন্ত শুল্ক আরোপ করেছেন তিনি। এই শুল্কের বোঝা পোশাক, গয়না, চামড়াজাত পণ্য সহ ভারতের গুরুত্বপূর্ণ রপ্তানি শিল্পকে রীতিমতো পঙ্গু করে দিচ্ছে। এর মধ্যে ভারতকে বড় ধরনের দ্বিধায় ফেলেছেন ট্রাম্প। মোদী রাশিয়ার কাছ থেকে আর তেল না কেনার আশ্বাস দিয়েছে বলে দাবি করেছেন তিনি। অথচ গত বৃহস্পতিবার সন্ধ্যায় ট্রাম্পের দাবি নাকচ করে দেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি বলেন, আমি যতদূর জানি প্রধানমন্ত্রী মোদী ও প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যে এই ধরনের কোনো আলোচনাই হয়নি। বিশ্লেষকদের মতে ট্রাম্প যেভাবে জনসমক্ষে বলছেন সেটি এই পুরো বিষয়কে আরো জটিল করে তুলছে। তাদের মতে ভারতকে শেষবারের মতো সুযোগ দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। এই দফায় ভারত রুশ তেল কেনা বন্ধ করলে ট্রাম্প মোদী চুপসে যাওয়ার সম্পর্ক জোড়া লাগতে পারে বলে মনে করছেন তারা। অন্যথায় ট্রাম্পের কাছ থেকে মোদী আরও দূরে সরে যেতে পারেন। প্রশ্ন উঠছে রাশিয়া নাকি যুক্তরাষ্ট্র। এই অবস্থায় কাকে বেছে নেবেন মোদী? মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদন বলছে, গত 15 অক্টোবর পর্যন্ত রাশিয়ার থেকে ভারত বেঞ্চমার্ক ক্রুডের চেয়ে প্রতি ব্যারেলে $2.5 কমে তেল পাচ্ছিল। ক্রেডিট রেটিং এজেন্সি ICR এর তথ্য বলছে, রাশিয়ার অপরিশোধিত তেলের উপর ছাড় দেওয়ার কারণে $3.8 বিলিয়ন সাশ্রয় করেছে ভারত। গত অর্থবছরের এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত $22.3 বিলিয়ন মূল্যের তেল আমদানি করেছিল তারা। তবে ট্রাম্পের ক্রমাগত চাপের কারণে এই আমদানি কিছুটা কমেছে। স্ট্যান্ডার্ড চার্টার্ডের হিসাব অনুযায়ী ভারত যদি রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দেয় তবে বার্ষিক আমদানি বিল বেড়ে $4 বিলিয়ন থেকে $6.5 বিলিয়ন হয়ে যেতে পারে। অন্যদিকে ভারতের বড় রপ্তানি বাজার হল যুক্তরাষ্ট্র। গত বছর ভারত যুক্তরাষ্ট্রে $87 বিলিয়ন পণ্য বিক্রি করেছে। তবে ব্লুমবার্গ ইকোনমিক্সের তথ্য বলছে, ট্রাম্পের নির্ধারিত শুল্কের কারণে যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি 52% কমে যেতে পারে। ফলে তা মাঝারি মেয়াদে ভারতের GDP 0.8% হ্রাস কমতে পারে।